নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো চলুন প্রতিদিনের মতো আজকের ব্লগটা এখন থেকে শুরু করি। আজ সকাল সকাল নিয়ে বসেছি বেগুনি ভাজতে। এই দেখুন বেগুন কুমড়ো আমি কেটে জলের মধ্যে ভিজিয়ে রেখেছি। আমার বেগুনের থেকে কুমড়োর বেগুনি খেতে বেশি ভালো লাগে, তাই জন্য একটু কুমড়ো নিয়েছি। তবে আরোহীর বাবা ওরা কিন্তু একটু বেগুনি খেতে পছন্দ করে। তার সাথে একটু কাঁচা লঙ্কাও নিয়েছি আর টমেটো গোল গোল করে কেটে নিয়েছি। টমেটো দিয়ে একটু বানাবো, টক বেশ ভালো লাগে। চলুন সকালবেলা আজকে আরোহীর বাবা বাড়ি আছে, গতকাল রাতে অনেকটা রাতে বাড়ি ফিরেছে, তো সেই জন্য আজকে ডিউটি ছুটি নিয়েছে। তো সেই জন্যই সকালবেলা এত তড়িঘড়ি। আসলে রান্না বান্না হয়নি, তো তাই এত সুন্দর করে টিফিন হচ্ছে। তো আজকে একটু বৃহস্পতিবার যেহেতু, তাই ভাবছি একটু ডাল সিদ্ধ ভাতই করব, একটু ভাতই ধরুন এরকমই কিছু বানিয়ে নেব। আর এই স্কুলে যাবে, ও বেগুনি দেখে বললো আমি একটু বেগুনি নিয়ে যাব, বেগুনি খেয়ে যাব। তাই জন্য বেগুনি দিয়ে একটু মুড়ি খেয়ে গেছে আর বেগুনিই নিয়ে গেছে। এই গরমের মধ্যে বললাম একটু ভাত করে দিই, খেয়ে যা বললো না, ভাত খেতে হলেই ওর গায়ে জ্বর। যাই হোক চলুন, কী আর করা যাবে, বললো রাতে এসে খাবো। তো রাতে খাবে। আপাতত বেগুনিটা আমি ভেজে তুলি, ও স্কুলে যাবে তাড়াতাড়ি করছে, আর ওর বাবাও টিফিন করবে, খিদে পেয়ে গেছে খুব, তাড়াতাড়ি করছে। আর সত্যি কথা বলতে কি, আমারও খুব খিদে পেয়েছে। আসলে এটা হঠাৎ করে ঠিক হলো যে বেগুনি খাওয়া হবে। সকাল সকাল যদি বলতো তাহলে আমি কাজকর্ম সেরেই বেগুনিটা ভাজতে বসে যেতাম। আসলে আবার জলের তো খুবই প্রবলেম হচ্ছে, এর আগের দিন আপনাদেরকে দেখিয়েছি। আর আজও সকালবেলা সব জলটাই কল থেকেই পাম্প করে করে আমাকে নিতে হচ্ছে, একদমই মোটর চালিয়ে জল উঠছে না। সেই জন্য খুবই সমস্যার মধ্যে আছি আর কি। আর এই গরমের সময় কাটকাটে রোদ্দুর, জলেরও সমস্যা। আজ মঙ্গলবার, জঙ্গল সাফ করার দিন। না, আজ মঙ্গলবার নয়, আজ বৃহস্পতিবারই আরের বাবা বাড়ি আছে বলে একটু জঙ্গল সাফ করছে। এই দেখুন আমাদের বাড়ির পাশের যে গলিটা আছে, সেই গলিটার মধ্যে প্রচণ্ড আগাছা জন্মেছিল। এতই আগাছা জন্মেছিল যে সেগুলো বনে পরিণত হয়েছে, আর বেশ হাফ দেয়াল করে বনগুলো উঠে গিয়েছিল, সেই জন্যই পরিষ্কার করছে। তাছাড়াও আজকে সকাল থেকেই উনি যত চারিদিকে বন হয়েছিল সব ঘাস মারা বিষ দিয়েছে। প্রচণ্ড বন জঙ্গলও হয়ে গিয়েছিল চারপাশটা, আর এবং তার সাথে সাথে ঘাসও হয়েছিল। সেই জন্য একটু ঘাস মারা বিষ দেওয়া হলো আজকে। অতিরিক্ত গরম তো, তার মধ্যে সাপ খোপেরও উৎপাত, সেই জন্য একটু পরিষ্কার পরিচ্ছন্নতা করেই রাখতে হয়। তার উপরে প্রচণ্ড মশা। তবে মাঝে সাঝে এগুলোতে একটু ব্লিচিং পাউডার দিই। তবে বিষটা শেষ হয়ে গেছে, ঘাস মারা বিষটা, নাহলে এই দিকটাও একটু দেয়া হতো। আসলে তখন মনে ছিল না জানেন। এই দেখুন কলে জল এসেছে, এখন দুপুরবেলা, তো সেই জন্য ভালোই হয়েছে, পুজোটা সেরে নিয়ে চলুন। মুখে শুনিয়া রতা ভয় পায়, গভীর অরণ্যে রতা ভয়েতে পালায়, শস্ত্র সতী করে ভ্রমর বসিয়া কাননে, চঞ্চল হইও না আমি ভক্তির কারণে, মায়া সরোবর এক করিনু সৃজন, অপরূপ শোভা তার না যায় বর্ণন, বিদ্যাধরী তথা আগে স্নান করিবারে, সবাকার বস্ত্রলতা নীল চুরি করে। আগে ভাতটা আমি বসিয়েই দিয়েছিলাম, তারপরে পুজো সেরে ভাতটা আমি দেখতে এসেছি। এই দেখুন কি সুন্দর সিদ্ধ হয়েছে না, খেসার ডাল আর গোবিন্দভোগ চালের গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, তার সাথে গন্ধরাজ লেবু। চলুন চটপট খেয়ে নিই। আজকে আরোই তো স্কুলে, আরোইর বাবা আর আমি দুজনে মিলে খেতে বসেছি। একটু ঝিঙে আর আলু আর সাথে তেল লঙ্কা, ঝিঙে আর আলুটা ভাতে দিয়েছিলাম আর সাথে তেল লঙ্কা করেছি, দারুণ। একটু ঘি হলে খুবই ভালো হতো, কিন্তু এত গরমের মধ্যে বলে ঘিটা খেলাম না। আজ সন্ধ্যাবেলা চলে এসেছি মায়ের বাড়িতে। এই দেখুন এটা একটু ফাটছে, এটা কি বলুন তো, এটা হচ্ছে ডাল আর চাল। আজকে বাড়িতে আমি সকালবেলা ডাল আর চালটা ভিজিয়ে দিয়েছিলাম। এটা বিউলির ডাল আর সাথে আতপ চাল, এটা দিয়ে আমি বানাবো আজকে ইডলি। এই ইডলি মেকারটা আমি ভেলুর থেকে কিনে এনেছিলাম। তো যেটা কিনে এনেছিলাম সেটা কিন্তু এটা না, যেটা কিনে এনেছিলাম সেটা হচ্ছে কাকাদের জন্য, আর এটা আমাকে আগেই পিসি কিনে এনে দিয়েছে। তো চলুন, এর আগেও আমি বাড়িতে একবার ইডলি বানিয়েছি, কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। আজকে তাই আপনাদেরকে দেখাচ্ছি। ডাল আর চালটা সকাল থেকে ভিজিয়ে রেখেছিলাম, আর বাড়ি থেকে বেরোবার আগে মাত্র ডাল আর চালটা আমি বেটে মিক্সিতে বেটে নিয়ে চলে এসেছি মায়েদের বাড়ি। একটু নুন দিয়েছি,
ডালটা ফাটানোর সময়। আর তার সাথে দিয়েছি একটা ইনোর পাতা আর সামান্য পরিমাণে জল দিয়ে এই রকমভাবে একটা ঘন ঘন ব্যাটার তৈরি করে নিয়েছি। এবার একটা পরিষ্কার সাদা কাপড়ের টুকরো বিছিয়ে নিয়েছি এই প্লেটটার মধ্যে। এবার ব্যাটারটা অল্প অল্প করে আমি এই প্লেটটার মধ্যে দিয়ে দেবো। দেখুন একদম সামান্য, কারণ এটা সুন্দরভাবে ফুলে একদম বড় বড় হয়ে যাবে। চলুন, ওদিকে আমি জল বসিয়ে দিয়েছি, জলটা ফুটতে থাকছে। যেমন মানে যেইভাবে আমরা পুর পিঠে বানাই, মানে ভাপা পিঠে, সেইভাবেই এটাকে আমি বানাবো। এই দেখুন প্লেটগুলো এবারে পরপর বসিয়ে দিয়েছি। প্রথমে ছোট প্লেটটা, তারপরে বড় প্লেটটা বসিয়ে দিয়ে, আর এই যে ফুটো ফুটোগুলো আছে, মানে যে জাল জালগুলো আছে, সেগুলো একটু ফাঁকা করে দিচ্ছি কাপড় থেকে, যাতে ওখান থেকে ধোঁয়াটা সুন্দরভাবে, জলের ভাবটা আর কি বেরোতে পারে, আর এটা সুন্দর সিদ্ধ হতে পারে। চলুন, এইভাবে চাপা দিয়ে 15 মিনিট রেখে দিয়েছি। 15 মিনিট পরে এসে খুলে দেখছি, দেখুন কি সুন্দর ফুলে গেছে না? দারুণ হয়েছে। আর এত সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে যে ভাবতেই পারবেন না। মনে হচ্ছে এখন যদি থাকতো নতুন গুড় দিয়ে প্রায় আমি মনে হয় 10-15টা খেয়ে ফেলতে পারতাম। কিন্তু যেহেতু এখন গুড় তো নেই, আর এটা খেতে হয় চাটনি বা সাম্বার দিয়ে। তবে আমি আজকে সাম্বার বানাইনি, কিন্তু চাটনিটা বানিয়েছি। চাটনিটাও আপনাদেরকে বলবো কীভাবে বানানো হয়েছে আর কী কী মশলা দেওয়া হয়েছে। তার আগে এটা আমি, এত গরম কিন্তু এ থেকে ছাড়াতে হবে, তাই মাকে ডাকলাম যে মা তুমি এসে ছাড়িয়ে দাও। মানে এই কাপড়টায় হালকা এখন জড়িয়ে আছে, তো এই কাপড়টা থেকে এগুলো আস্তে আস্তে করে ছাড়িয়ে ছাড়িয়ে নিচে ফেলতে হবে। তো সুন্দর ছেড়ে যায়, আবার মাঝে মাঝে একটু জড়িয়ে যায়। যেহেতু এখন গরম আছে, তো তাই মাকে ডাকলাম, মা এগুলো ভালো সুন্দর পারে। তো মা এরও হাতে গরম লাগছে বলে মা একটা খুন্তি দিয়ে সুন্দর করে করবে বলল। তাও আগে একটু হাত দিয়ে চেষ্টা করলো, আমিও একটু চেষ্টা করছিলাম, কিন্তু সত্যিই প্রচণ্ড গরম, মানে প্রচণ্ড গরম। তাই মায়ের জন্য রেখে দিলাম এটা। আমি আর একটা ট্রাই করে দেখছি, আরও একটা তুলতে হবে বাকি আছে, তো সেটা একটু তুলে নিয়ে এটা ট্রাই করব। আপনাদেরকে বলি চাটনিটা আমি কিভাবে বানিয়েছি। চাটনিটা বানানোর জন্য লাগবে একটু নারকেলের দুধ, তার সাথে দিয়েছি একটু ডালচিনি, গরম মশলা মানে যেগুলো হয় আর কি, এলাচ, ডালচিনি, লবঙ্গ, তার সাথে আছে গোলমরিচ, শুকনো লঙ্কা, জিরে আর ধনে। এগুলো একটু কাঠখোলায় ভেজে নিয়ে আর মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম। আর তার সাথে ছিল একটু ছোলার ডাল। ছোলার ডালটা দিতে একটু ব্যাটারটা সুন্দর, মানে চাটনিটা একটু ঘন মতো হয়েছে, তাই একটু ছোলার ডালও আমি কাঠখোলায় ভেজে মিক্সিতে গুঁড়ো করেছিলাম। আর বারবার সেটাকে চাল্লাই করে চেলে চেলে একদম মিহিটা বার করেছিলাম। এইভাবে প্রায় 2-3বার আমি মিক্সিতে গোটা গোটা ডালের দানাগুলো মানে দিয়ে একদম মিহি করে বার করে চেলেছিলাম। চলুন, মোটামুটি এটা সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন কতটা স্পঞ্জ হয়েছে। এটা যা কাজ করেছে ইনোই করেছে, তাই না? এত সুন্দর স্পঞ্জ হয়েছে, দেখুন হাতে একটুও লাগছে না, আর দারুণ নরম হয়েছে, আর খেতেও দুর্দান্ত। তবে এটা সত্যি কথা বলতে, যেটা বলছি, আমরা বাঙালি তো, আমাদের দারুণ লাগে এটা যদি হতো গুড় দিয়ে, তাই না? চলুন একটু চাটনি নিয়ে নিই। চাটনি নিয়ে এটা একটু টেস্ট করার জন্য বৌদিকে আরও দিয়ে দিই। তবে এই ব্যাপারটা অনেক দিন থেকে ভেবে রেখেছিলাম, একবার মায়েদের বাড়িতে এসে মায়েদেরকে করে খাওয়াবো, সেটা আজকে সম্পূর্ণ হলো। আজকে আরুইর বাবাকে একটু ভয় দেখাবো। চলুন, আরুইর বাবা সবেমাত্র আসলো আর ওনাকে খেতে দিলাম। তার আগে থেকে আমি, বাবু আর আরুই 3জনে মিলে প্ল্যান করে রেখেছিলাম আরুইর বাবাকে একটা সাপ দিয়ে ভয় দেখাবো। মেলা থেকে এই সাপটা কিনেছি। দেখুন বাবু কিরম সামনে দাঁড়িয়ে আছে, প্ল্যানটা ধেসকে না যায়। ও আগে থেকেই যা হাসছে, ও না বলে দেয় আর না ওর পিসমশাই বুঝে যায়। দেখা যাক। চপ খাবে। ফ্রেন্ডস, আজকে ভিডিওটা এখানে শেষ করছি। আগামীকাল একটি নতুন ব্লগে আপনাদের সাথে আমার আবারও দেখা হবে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আর ব্লগটা কেমন লাগলো কমেন্টে জানাবেন। টাটা।